যতই তিনি জাতীয় দলের খেলোয়াড় হন, আইন তো মানতে হবে সবাইকেই। সাকিবের অবস্থানটা কি, তিনি পরের টেস্টে খেলতে পারবেন কিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ভাবছে এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমি বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি। রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত টেস্ট জিতলো বাংলাদেশ, পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে। পাকিস্তানের মাটিতে তো বটেই, পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশের এটা প্রথম টেস্ট জয় এবং সব সংস্করণ মিলিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। কিন্তু এই জয়ের রেশ কাটতে না কাটতেই যে প্রশ্নটা সামনে চলে আসছে সেটা হচ্ছে যে 30শে আগস্ট থেকে শুরু দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতেই, সেখানে কি সাকিব আল হাসানকে বাংলাদেশ পাবে কিনা। সাকিব আল হাসান প্রথম টেস্টে প্রথম ইনিংসে 1 উইকেট পেয়েছেন, 15 রান করেছেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি 3টি উইকেট নিয়েছেন এবং বেশ গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়েছেন। তো স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে যে তিনি পরের টেস্টে খেলতে পারবেন কিনা। এবং আপনারা জানেন যে প্রশ্নটা আসার মূল কারণ হচ্ছে ইতিমধ্যে সাকিবের নামে, সাকিব সহ আরও অনেকের নামে একটি হত্যা মামলা হয়েছে ঢাকায় এই রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন। তো এবং এরপর একটি উকিল নোটিশ বিসিবিতে পাঠানো হয়েছে যে সাকিবকে যেন মামলার স্বার্থে, তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। তো এই অবস্থায় আসলে সাকিবের অবস্থানটা কি, পরের টেস্টের আগে তিনি কি অবস্থায় আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী ভাবছে এটা নিয়ে, এগুলো নিয়ে আমরা গতকালকে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে যেহেতু এখনও ওয়ারেন্ট ইস্যু হয়নি এবং একটা টেস্ট চলছে মাঝখানে, তারা এটা নিয়ে কিছু বলতে চান না এবং তারা সিদ্ধান্ত নেবেন আজকে যে টেস্টটা শেষ হলো এই টেস্টের পরে। এই টেস্টের পরেও আমি ব্যক্তিগতভাবে আমি বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি যে তিনি স্বাভাবিকভাবেই খুব উৎফুল্ল আজকে দায়িত্ব নেওয়ার। তিনি যেদিন দায়িত্ব নিয়েছেন ক্রিকেট বোর্ডের সেদিনই এই টেস্টটা শুরু হয়েছে এবং আজকে বাংলাদেশ টেস্টটা জিতলো, মানে তার টেনিয়রের প্রথম টেস্ট, প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলো। স্বাভাবিকভাবেই বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তিনি দারুণ উৎফুল্ল। কিন্তু একই সঙ্গে যে সাকিবের প্রসঙ্গটাও তার মাথায় নিশ্চয়ই আছেন, ক্রিকেট বোর্ডের মাথায় আছে যে যেহেতু একটা আইনগত ব্যাপার এখানে আছে, যতই তিনি জাতীয় দলের খেলোয়াড় হন, আইন তো মানতে হবে সবাইকেই। তো সেক্ষেত্রে আসলে বিসিবির অবস্থানটা কী হবে, আজকেও তাকে আমরা এটা জিজ্ঞেস করেছি। তো ফারুক আহমেদ যেটা বলেছেন যে আজকের দিনটা তিনি এই প্রশ্নের উত্তরটা দিতে চান না, বিকজ এটা তিনি এই সুযোগটা নিতে চাচ্ছেন যে জিনিসটা এনজয় করার, উপভোগ করার। বাংলাদেশ আজকে জিতেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট, তো এই সুযোগটা তিনি নিতে চাচ্ছেন যে আমি আজকে, উনি আমাকে যেটা বলেছেন যে আজকে আর সাকিবের বিষয় নিয়ে বা ওই আইনগত ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আজকে আমরা জিনিসটা এনজয় করতে চাচ্ছি। তো আমার মনে হয় যে সেকেন্ড টেস্ট সামনে 30 তারিখ শুরু হবে, তার আগে যথেষ্ট সময় আছে। বিসিবি হয়তো এটা নিয়ে ভাববে এবং আইনগত প্রক্রিয়া ঠিক রেখে যদি সাকিবকে তারা খেলান, নিশ্চয়ই আইনগত প্রক্রিয়া ঠিক রেখেই সেটা করবেন। আর না খেলালে তো আপনারা সেটা দেখবেন, বাকিটা আসলে ক্রিকেট বোর্ড সিদ্ধান্তের উপর নির্ভর করছে।